সবাইকে 43তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা সিএসএস এর দুইটি প্রপার্টিজ দেখব। একটি হচ্ছে শ্যাডো এবং আরেকটি হচ্ছে রাউন্ডেড। তো শ্যাডো আমরা যখন টেক্সটের যে প্রপার্টিগুলো করছি তখন আমরা দেখছিলাম যে টেক্সটের শ্যাডো দেওয়া যাচ্ছিল। তো সেমভাবে কিন্তু আমরা কোনো একটি এরিয়াকে ধরেও কিন্তু শ্যাডো দিতে পারবো। এবং রাউন্ডেড হচ্ছে আমরা যখন বর্ডার করছিলাম তো সেই জায়গায় বর্ডারটা কিন্তু চার কোণে চারটা কোণ হয়েছিল। তো সেই কোণগুলোকে আমরা রাউন্ড করে দিতে পারবো এই রাউন্ডেড প্রপার্টিসের মাধ্যমে। তো আমরা যদি প্রথমে শ্যাডোটি দেখি, সেক্ষেত্রে আমরা যদি এখানে একটি এরিয়া নেই, যেমন মেইন এরিয়া নামে একটি ক্লাস দিচ্ছি। তো এই এরিয়ার মধ্যে যদি আমি এখানে একটা কন্টেন্ট নিই, সাপোজ এসো কাজ শিখি, তো এটিকে আমি এখন সিএসএস করব। যেমন মেইন এরিয়া ধরে যদি সিএসএস করি, ধরে দেখা যাচ্ছে এখানে আমি মেইন এরিয়ার ভিতরে সিএসএস করতেছি। এটির একটি কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ রেড, এবং একটিকে একটি উইডথ দিয়ে এটি বক্স করে নিব। যেমন এটি দিলাম এখানে 300 পিক্সেল, এবং এটিকে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এটির পেডিং দিলাম এখানে সাপোজ 50 পিক্সেল, এবং কালার যদি দেই সাদা, সেই ক্ষেত্রে টেক্সটের কালারটি সাদা হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি যে এটিকে আমরা একটি শ্যাডো দিব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে মেইন এরিয়াটি রয়েছে এই মেইন এরিয়াটিকে ধরেই আমরা বলতে পারি যে বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো যদি আমরা দেই, তো এখানে শ্যাডো দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি নিয়ম আমরা টেক্সট শ্যাডোতে যখন দিয়ে আসছি তখন কিন্তু আমরা দেখে আসছি। তো সেই নিয়মগুলোই মোটামুটি এখানে কাজ করে। যেমন আমরা প্রথমে যদি শুধু 2 পিক্সেল এবং 2 পিক্সেল বলি এবং একটি কালার দেই যেমন গ্রিন, সেক্ষেত্রে আমাদের কিন্তু শ্যাডোটি উপরে নিচে দেখা যাচ্ছে। তো আমরা যদি আরও একটি এখানে ভ্যালু বাড়িয়ে দেই, যেমন এখানে আমরা যদি দেই 5 পিক্সেল, এটি কিন্তু ব্লারের কাজ করে, যেটি আমি বলছিলাম। তো বক্স শ্যাডোর প্রথম ভ্যালুটি, এটি যে ডান দিকে যে শ্যাডোটি চলে গেছে এটি ডান দিকের কাজ করে। যেমন এখানে যদি আমরা 20 পিক্সেল দিই তাহলে এটি আরও ডান দিকে চলে যাচ্ছে, এবং পরের ভ্যালুটি এখানে যদি আমরা আরও খুব বাড়িয়ে দেই দেখা যাচ্ছে 10 পিক্সেল, দেখা যাচ্ছে নিচে শ্যাডোটি আরও বাড়ে গেছে। এবং তৃতীয় ভ্যালুটি এটি যে ব্লারের কাজটি করে, যেমন আমি যদি এখানে 30 পিক্সেল দিই সেক্ষেত্রে এটি কিন্তু ঝাপসা হয়ে ছড়িয়ে যাচ্ছে। তো মূলত এভাবেই আমাদের বক্স শ্যাডোটা খুব সুন্দরভাবে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে ইউজ করতে পারবো। তো আমরা এখানে অত বড় বড় দিব না, যেমন এখানে আমরা যদি 2 পিক্সেল ইউজ করি এবং এটিকে যদি বলি আমরা যেমন 3 পিক্সেল, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটি শ্যাডো কালার আমরা দেখতে পাচ্ছি, ছায়ার মতো হয়ে থাকতেছে। তো এটি সাধারণত কালারটির উপর ডিপেন্ড করে। যেমন আমরা যদি এখানে এই ধরনের একটি কালার দেই সেই ক্ষেত্রে এটি কিন্তু ছায়ার মতো হয়ে থাকতেছে। আমরা যদি বক্সটি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কালো রঙের মতো ছায়া হয়ে থাকতেছে। তো সাধারণত শ্যাডো কালার বিভিন্ন কালারও হয়ে থাকে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড কালার যদি আমরা একটি কালো বা ধূসর কালার দিই তাহলে এটি দেখতে খুব সুন্দর দেখায়। এটি দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এই শ্যাডোটি দেওয়ার কারণে। তো এরপরে আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে রাউন্ডেড করার জন্য আমাদের একটি প্রপার্টি ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে শ্যাডোটি উঠাই দেই আরও বুঝতে সুবিধা হবে। তো আমরা যখন বর্ডার করছিলাম বর্ডারের ক্ষেত্রে কিন্তু 4 কোণে 4টি কোণা হয়েছিল, যেমন আমাদের এখানে 4 কোণায় কিন্তু কোণা হয়ে আছে। তো আমরা বর্ডার দেওয়া ছাড়াও বা বর্ডার দিয়েও কিন্তু এই কোণাগুলো রাউন্ড আউট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে, সেটি হচ্ছে বর্ডার রাডিয়াস। তো এই বর্ডার রাডিয়াসের মাধ্যমে কিন্তু আমরা যে কোণাগুলো রয়েছে এই কোণাগুলো কিন্তু আমরা গোলাকার করে দিতে পারবো বা রাউন্ড করে দিতে পারবো। তো সেক্ষেত্রে বর্ডার রাডিয়াস কিন্তু আমরা এখানে পার্সেন্টেজ হিসেবে ইউজ করতে পারি অথবা পিক্সেল হিসেবেও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি এখানে বলি 40 পিক্সেল, তাহলে আমাদের চারদিকে যে 4টি কোণ রয়েছে, যেমন এটি একটি উপরে বামে, এটি উপরে ডানে, এটি নিচে ডানে, এটি নিচে বামে, এই চারদিকেই কিন্তু আমাদের কোণগুলা সমান হচ্ছে। তো আমরা কিন্তু এটি 4টি ভ্যালু দিয়েও ইউজ করতে পারবো বা 2টি ভ্যালু দিয়েও ইউজ করতে পারবো, যেমনিভাবে আমরা পেজিং, মার্জিং বা বর্ডারে দেখে আসছি। তো যদি আমি এখানে 20 পিক্সেলের একটি ভ্যালু দেই এবং আরেকটি 10 পিক্সেলের ভ্যালু দেই, তাহলে এখানে যে 20 পিক্সেল দেখা যাচ্ছে এটি কিন্তু উপরে বাম পাশে এবং নিচের ডান দিকে পাচ্ছে, এবং পরের যে 10 পিক্সেল রয়েছে সেটি কিন্তু আমাদের উপরের ডান পাশে এবং নিচের বাম পাশে পাচ্ছে।
তো সেমভাবে আমরা কিন্তু এখানে 4টি ভ্যালু ইউজ করতে পারবো। যেমন 4টি ভ্যালু যদি আমরা 4 রকমের দেই তাহলে আরও খুব ভালোভাবে বোঝা যাবে। যেমন পরেরটা দিলাম 40 পিক্সেল, তারপরেরটা দিলাম 70 পিক্সেল। তো এখানে আমি যদি প্রথমটা দেখি, এটি হচ্ছে এই যে বাম পাশের উপরেরটা পাচ্ছে, তারপরে 10 পিক্সেল হচ্ছে ডান দিকের উপরেরটা পাচ্ছে, তারপরে 40 পিক্সেল হচ্ছে আমাদের নিচের ডান দিকেরটা পাচ্ছে, এবং সবার শেষে যে 70 পিক্সেল রয়েছে সেটি নিচের বাম পাশেরটা পাচ্ছে। তো আমি এর আগে বলছিলাম যে এখন পেডিং মার্জিন পড়াচ্ছিলাম, তো আমাদের যে ঘড়ি যেভাবে চলে মানে বাম দিক থেকে ডান দিকে, সেভাবে কিন্তু প্রত্যেকটি ভ্যালু এভাবে কাজ করে, যে প্রথমে বামে, তারপরে ডানে, তারপরে নিচে, তারপরে আবার নিচ থেকে, মানে এইভাবে রাউন্ডেড হতে থাকবে। তো আমরা এখানে বর্ডার রাডিয়াসটা যদি 50% দেই, সেই ক্ষেত্রে এতে কিন্তু এরকম একটি শেপ চলে আসবে। তো আমরা বর্ডার রাডিয়াসকে কিন্তু পার্সেন্টেজ দিয়েও এখানে সিএসএস করতে পারবো। তো এই ছিল আজকের যে বর্ডার রাডিয়াস এবং বক্সের কাজ, যার মাধ্যমে আমরা আমাদের এলিমেন্টকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো এবং এটি সুন্দর একটি ডিজাইন করে তুলতে পারবো। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।